আসসালামু আলাইকুম দর্শক। ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট শূন্যতা কাটিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার ঈদুল আজহার নামাজের পর সবাই দর্শক সারিতে যারা আছে দেখা হয়েছে, সবার বলছে স্যার 5 বছর 5 বছর, স্যার 5 বছর, দালালদের কথা শুনবেন না, এরকম একটা আওয়াজ উঠেছে। এই নিয়েই জনকণ্ঠের একটি রিপোর্ট, চলুন বিস্তারিত শুনি। স্যার 5 বছর, দালালদের কথা শুনবেন না। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট শূন্যতা কাটিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গত 8 আগস্ট তিনি ও আরো 13 জন উপদেষ্টা শপথ নেন। পরে আরো 3 জন অন্তর্বর্তী সরকার, 3 জন যুক্ত হলে 17 সদস্যের পূর্ণাঙ্গ অন্তর্বর্তী সরকার কার্যক্রম শুরু করে। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ এগিয়ে চলছে। সম্প্রতি এই সরকারের মেয়াদ 5 বছর বৃদ্ধির দাবি সামাজিক ভাবে আলোচিত হচ্ছে। এই কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। এতে সাধারণ জনগণ, আল্লাহ তুমি সহজ করে দাও, চিরকুটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর কিছুদিন পর 18 এপ্রিল রাজধানী রাজু ভাস্কর্যের সামনে কয়েকজন যুবক অন্তর্বর্তী সরকারের মেয়াদ 5 বছর করার দাবিতে প্রতীকী অনশন করে। ঈদুল আজহার দিনেও এই দাবির প্রতিফলন দেখা যায়। শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজের পর জনগণের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের সময় জনতার মাঝ থেকে একাধিকবার শোনা যায়, স্যার আপনাকে 5 বছর চাই, দালালদের কথা শুনবেন না, 5 বছর স্যার, এমনও সব মন্তব্য। নামাজ শেষে বাইতুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খান, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ শফিজী ভুঁইয়া সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও কূটনীতিকরা। সবার উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ময়দান ত্যাগ করেন। বিদায়ের সময় উপস্থিত জনতার শুভেচ্ছা ও সমর্থনের আহ্বান তাকে ঘিরে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। তো আসলে এটা কি, এই যে এটা কি একটা সাজানো, নাকি আসলে জনগণের দাবি? ওর যে নির্বাচনের তারিখ, কিন্তু তারিখ না, সরাসরি তারিখ না, কিন্তু মাসটা ঘোষণা করা হয়ে গেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন এপ্রিলের প্রথম সপ্তাহে, 2026-এর এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন হবে, যে কোনো দিন নির্বাচন হবে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।